গুড ইভিনিং মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু আলো জ্বলছে, তার মানে কিন্তু সন্ধ্যাবেলা এটা। তো সন্ধ্যাবেলা কেন আমি তোমাদের কাছে হাজির হয়েছি, আর বহু দিন বাদে, দিন বলা ভুল হবে, বহু মাস বাদে তোমাদের কাছে হাজির হয়েছি। বিভিন্ন রকম কাজকর্মের জন্য সেরকম পজিশনে থাকতে পারি না, সেই জন্য আসতে পারি না তোমাদের সামনে। সেই জন্য আমি অনেকটা দিন পেছনে ছিলাম। তো যাই হোক, আজকে একটা তোমাদের সামনে খুবই ইজিয়েস্ট জিনিস দেখাবো, যাতে জিনিস নষ্ট না হয়। বর্ষাকালে তো জানো তোমরা বিভিন্ন সবজি জল দিয়ে রাখে, তো যার ফলে সেই জল দেওয়া সবজিগুলো কী হয়, বাড়িতে আনার পর ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো সেগুলোকেই কিন্তু আমি যাতে নষ্ট না হয় কীভাবে কী করা যায় সেই চেষ্টাই করি, যাতে প্রত্যেকেই তো বলো কষ্টের পয়সা বা উপার্জিত যে পয়সাটা প্রত্যেকেই রোজগার করে আনে, খুবই কষ্টের সেটা, তো সেটা যাতে নষ্ট না হয় তারই চেষ্টা করি। খুবই ইজিয়েস্ট জিনিস, তোমরা অনেকেই জানো। তো আমি যেহেতু আমার সবজিটা যাতে নষ্ট না হয় সেই জন্যই বানাবো এটা। তো তোমরা দেখো ওয়ান বাই ওয়ান যে কীভাবে করছি না করছি। চলো তাহলে কী জিনিস করছি বা তোমাদের দেখো। কি অবস্থা দেখো, সব পটলগুলো পেকে গেছে, বলো কি করবো, এনে রাখতে পারছি না। তো যাই হোক, পটল তরকারি তো হচ্ছে, পটল ভাজা করছি, পটল পোস্ত করছি। তো আজকে ভাবছি যে কি বলো তো, আজকে পটল বাটা বলে, যেটা বলে, আগে তো শিলনোড়ায় বাটতো সবাই, তো এখন তো শিলনোড়া মোটামুটি গ্রামের সাইডে যেটা, তারা এখনও শিলনোড়া ইউজ করে, শিলনোড়ার আলাদা স্বাদ। কিন্তু আমাদের শহরাঞ্চলে আমরা এখন শিলনোড়া নিয়ে বাটাবাটি করি না, মিক্সিতেই সব দিই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কী কী করছি, পটলটা কীভাবে করব। তোমরা যারা জানো তাদের তো খুবই ভালো, কিন্তু যারা নিউ কামার তাদের জন্য বলছি। পটল তো নিয়েছি, পাকা পটলগুলো নষ্ট করব না, তাই সেগুলোকে আমি করে নিচ্ছি, তোমার গাটাকে ছিলে নেব। আর এইটার ব্যাপারটাও তোমাদেরকে বলছি, এটা কি জানো তো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, সেম কেস। কাঁচা লঙ্কাও রাখতে পারছি না, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি সব গোটা ছাড়িয়ে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর যখন যেরকম সেরকম মতো বের করে নিয়ে আমি ইউজ করব। আর আর এই রান্নাটাতে দেবো হচ্ছে, কিচ্ছু লাগবে না জানো তো, পটল লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার একটু কালো জিরে আর সর্ষে। তোমরা তো জানো সবাই, ঝালটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম ঝাল খায় সেরকম ঝালই দেবে। তো সেই জন্যে খুব স্মল ইনগ্রিডিয়েন্টসে কিন্তু খুব চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো আমি একটু কেটে কুটে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো, তোমরা দেখতে পাবে কীভাবে করছি। চলো তাহলে। পেকে গেছে তো, যার ফলে টানতে অসুবিধা হচ্ছে। দেখো আমার কিন্তু এতগুলো আমি কেটে নিয়েছি, কেটে দেখো বীজগুলোকে আমি, যেহেতু পাকা পটল আমি ওই জন্য বীজগুলোকে আলাদা করে দিয়েছি, কাঁচা হলে কিন্তু আমি রেখে দিতাম। আর কাঁচা পটলের নাকি খোসা যেটা, সেটাও নাকি বেটে খায়। তো আমি এখনও কোনো দিন বাটিনি, কিন্তু আমি জানি এটা, যে কাঁচা পটলের খোসাও বেটে খায়। কি না খায় মানুষ বলো তো, সবই খায়। ঘাসটাও যদি ভালো করে রান্না করো তাহলে সেটাও কিন্তু খাওয়া যায়, কিন্তু তোমাকে সেই রান্নাটা সেরকমভাবে করতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। পেঁয়াজটা কেটে নিই। পুরো প্রিপারেশনটাই কিন্তু করব সর্ষের তেলে। আমি এখন অল্প একটু সর্ষের তেলে কি করব বলো তো,
পটল, পেঁয়াজ, লঙ্কা, রসুন প্রত্যেকটা জিনিস একটু হালকা মাইল্ড আমি একটু ভেজে নেব। দেখো হাতে কিন্তু আমার কি বলো তো, এগুলো হচ্ছে কালো জিরে। আমার কিন্তু প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে তোমার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, কালো জিরেটা ফোড়ন। রসুনটা আগে দেবো না, রসুন যদি আমি আগে দিই না তাহলে কী হবে বলো তো, লাল হয়ে ব্রাউন কালারটা চলে আসবে। দেখো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, লঙ্কা, পটল একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যেই আমি রসুনটা দিয়ে দেবো, দিয়ে আগে এটাকে বলুট পালুট করে ভালো করে হালকা হাতে একটু ভেজে নেব। অনেকে কাঁচাও মানে মিক্সিতে পেস্ট করে, কিন্তু আমার মানে আমি এভাবে করি। অনেকে কাঁচা পটলটা পেস্ট করে নেয়, নিয়ে তেলে কালো জিরে দিয়ে তোমার ভাজে, এটা করলেও হয়, কিন্তু আমি এইভাবে করি। কতটা ছিল দেখেছো, বা কতটুকু হয়ে গেল। তো যাই হোক, এবার কিন্তু কী বলো তো, আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি হালকা হাতে পুরো সতে করে নিয়েছি। এটাকে ঠান্ডা করতে দিতে হবে, কারণ আমি কিন্তু গ্যাসটা দেখো বন্ধ করে দিলাম, কারণ ঠান্ডা না করলে মিক্সিতে পেস্ট করা যাবে না। তো একটু ঠান্ডা হোক, ওকে ঠান্ডা করতে দিই, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে তোমাদের কাছে ফিরে আসবো। মোটামুটি আমার এটা ঠান্ডা হয়ে গেছে, জানো তো। এটাকে এখন মিক্সিতে ভরে একটু বেটে নেব, একবারে করছি না, ছোটো এটা তো তাই অল্প অল্প করে নিয়ে পরের স্লটে এটা নিয়ে একেবারে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি, এখন আর বেশি তেল দেবে না, কারণ ওর মধ্যে তেল অলরেডি ছিল, ওই জন্য এখন আর বেশি তেল দিচ্ছি না, কারণ যত তুমি ওটা কষানো হবে, মানে কষানো মানে ফ্রাই করা হবে, তত কিন্তু তোমার তেলটা বেরিয়ে আসবে। জাস্ট আমি এখন, আগে তো আমি কালো জিরে দিয়েছিলাম, তো আরেকটু কালো জিরে দেবো, একটু কালো জিরে দিয়ে দিলাম। এইটা কী বলো তো, এগুলো গায়ে পেঁয়াজটা লেগেছিল, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দেখো পেস্ট, সুন্দর মোলাম একটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে মিক্সির বাটি ধোয়া জল, সেটাও নষ্ট করিনি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একে একে কী দেবো বলো তো, খুব বেশি কিছু লাগে না, একটু দিতে হবে হলুদ, দেব নুন, পরিমাণ মতো দেব নুন, যে জিনিসটা ছাড়া মানে রান্না অসম্পূর্ণ থেকে যায়, বেশি হলেও মুশকিল আর কম হলেও দিয়ে খাওয়া যায়, কিন্তু স্বাদটা প্রপার আসবে না। আর জাস্ট ব্যালেন্সের জন্য দেব চিনি। ঝালটা তোমাদের বলেছি সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, যে যেরকম ঝাল খাবে। আমি 4টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এবার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে এটাকে আস্তে আস্তে করে কিন্তু টানাতে হবে। এটাকে কী বলো তো, অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু মানে ফ্রাইং প্যানের নিচে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, মানে চান্স থাকে এরকম ধরে যাওয়ার, ওই জন্য অনবরত নাড়তে হয়। আর মিডিয়াম টু লোয়ে করবে। হাইতে দিলে লোকে ভাববে যে হাইতে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা কিন্তু খুব ভুল ধারণা, একদমই ভুল ধারণা। আর যত শুকিয়ে আসবে তখন তো একদম ফ্লেমটাকে তোমার লোয়ে করে দিতে হবে। দেখতে পাচ্ছ একদম ফ্রাইং প্যান থেকে কিন্তু পুরো ছেড়ে এসছে, এখন আর কিন্তু লেগে নেই। এই যখন ছেড়ে আসবে জানবে কিন্তু একদম অলমোস্ট ডান, আর মন্ড মতো হয়ে আসছে। একদম আমি চেক করে নিয়েছিলাম একটু ঝাল, নুন, মিষ্টি, তো আমার একটু ঝাল মনে হলো দিলে ভালো হয়, আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। কখনোই বাটা কাঁচা লঙ্কা কিন্তু এখন দেবে না, তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ আসবে, কারণ আমার তো অলমোস্ট প্রায় হয়েই এসছে। তো সেই জন্য ফ্রাই জিনিসের মধ্যে আবার কাঁচা লঙ্কাটা দিলে পরে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু গুঁড়ো শুকনো লঙ্কা দিয়েছিলাম।
ব্যাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ একদম। এখন একদম ফ্রাইং প্যানে আর আমার লাগছেও না কিছু না, গ্যাসটা অফ করে দিই দাঁড়ানো, কারণ গ্যাসের এখন যা অবস্থা তাতে কিন্তু অপচয় করা যাবে না। অবস্থা বলে কোনো কথা না, কোনো জিনিসই থাকলেও বা কি অপচয়টা করা উচিত না। তো যাই হোক, দেখো আমার কিন্তু একদম ফ্রাইং প্যানে কিচ্ছু লেগে নেই। তাহলে দেখো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে পটল বাটা। তো এরকমই বলো, নষ্ট না করে কীভাবে জিনিসকে কীভাবে কাজে লাগানো যায়, সেটাই কিন্তু একটা মেয়ে বলা ভুল হবে, প্রত্যেকটা মানুষেরই কোনো জিনিসই অপচয় করা উচিত না। দেখলে কীভাবে বানালাম, আর এটা বানিয়ে কিন্তু ভাত দিয়েই খুব ভালো লাগে, মাছ মাংসকে ফেল করে দেবে। তো আমার তো খুব লোভনীয় জিনিস, যত বাটা কচু এই জাতীয় জিনিস কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, আর সেই জন্য আমি নষ্টও করি না। পুরো জিনিসটা তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা নিজেরাও যারা জানো এভাবেই করো বা অন্যভাবেও করতে পারো। তো মিষ্টি দিদি হেসেলের মিষ্টি রান্না নয়, একদম টেস্টি টেস্টি নিরামিষ কি বলা যাবে না, পেঁয়াজ দিয়েছি, নিরামিষ বলা যাবে না। তো যাই হোক, একটা মানে সুন্দর ইয়াম্মি মাউথ ওয়াটারিং একটা প্রিপারেশন। এগুলো আগেকার দিনের মা দিদা ঠাকুমারা কিন্তু স্পেশালি এগুলো করতেন। কেন বলো তো, তারা শিলে বেটে এগুলো করতো, তার স্পেশালিটি অন্য হতো, কারণ যে তার টেস্ট আলাদা হতো শিলে বাটা জিনিসের। তো যাই হোক, তোমরা কেমন লাগলো বলো, আমার পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো বলো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। শুভরাত্রি।